আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 15 পাখির জগৎ এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। 1 নম্বরে রয়েছে দেখো শব্দের অর্থ পড়তে বলেছে, এটা পড়ে শোনাবো। 2 নম্বরে এই যে শূন্যস্থানগুলো পূরণ করে বাক্য তৈরি করে পড়ে শোনাবো। এরপর 3 নম্বরে যুক্ত বর্ণগুলো পড়ে শোনাবো, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 4 নম্বর প্রশ্নটি পড়ে শোনাবো। 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। 6 নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। এই যে 7 নম্বর প্রশ্নটা পড়ে শোনাবো। 8 নম্বর ব্যবহারে লিখে এগুলো পড়ে শোনাবো। 9 নম্বর কর্ম অনুশীলন। সকল কিছু একই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে কিন্তু একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। 1 নম্বরে কি বলেছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। বিচরণ, বিচরণ, চমৎকার, এগুলো দিয়ে এখন শব্দের অর্থ পড়ব, বই থেকেই পড়ি। বিচরণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে বেড়ানো বা ঘোরাফেরা করা। চমৎকার দিয়ে শব্দের অর্থ হচ্ছে সুন্দর, মনোহর। পরিবেশ দিয়ে শব্দের অর্থ হচ্ছে চারপাশের অবস্থা। ঝুঁটি, ঝুঁটি দিয়ে শব্দের অর্থ হচ্ছে শীর্ষস্থান অথবা খোপা। নাশ, নাশ দিয়ে শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, নষ্ট, ক্ষয়। এরপরে দ্রুত, দ্রুত দিয়ে শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। লোকালয় দিয়ে শব্দের অর্থ হচ্ছে যেখানে লোকজনের বসবাস আছে। সখ্য দিয়ে শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব ভাব। 2 নম্বর বলেছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলেছে খালি জায়গায় বসিয়ে। দেখো আমরা পড়ে নিই। ক নম্বর প্রশ্নের উত্তরটি হবে নানা ফুলের মধু ও কীটপতঙ্গ পাখিদের প্রিয় খাবার। এই যে ড্যাশ রয়েছে, এই ড্যাশে হবে কীটপতঙ্গ। খ নম্বর বলেছে চড়ুই পাখি ড্যাশ থাকতেই বেশি পছন্দ করে। কি, চড়ুই পাখি লোকালয়ে থাকতেই বেশি পছন্দ করে। গতে বলেছে আমাদের ড্যাশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। গতে বলেছে পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক ড্যাশ। পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। 3 নম্বরে রয়েছে যুক্তবর্ণ দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। আনন্দ, আনন্দ দিয়ে যুক্তবর্ণ হচ্ছে দন্ত নয় দ, ন যোগ দ, মন্দ, ছন্দ। জিজ্ঞেস, জিজ্ঞেস দিয়ে যুক্তবর্ণ হচ্ছে বর্গীয় জ ইয়, বর্গীয় জ যোগ ইয়, আজ্ঞা, বিজ্ঞ। জঙ্গল, জঙ্গল দিয়ে যুক্তবর্ণ হচ্ছে উময় গ, উম যোগ গ, মঙ্গল, রঙ্গ। লম্বা, লম্বা দিয়ে যুক্তবর্ণ হচ্ছে ময় ব, ম যোগ ব, সম্বল, কম্বল। এরপর 4 নম্বর বলছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। চড়ুই পাখির প্রিয় জায়গা কোনটি? এটার উত্তর হবে যে চড়ুই পাখির প্রিয় জায়গা হচ্ছে কি, লোকালয়। এই লোকালয় 2তে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। এরপর খতে বলছে পানকুড়ি খেতে ভালোবাসে। পানকুড়ি খেতে কে ভালোবাসে? পানকুড়ি খেতে ভালোবাসে কীটপতঙ্গ। এই কীটপতঙ্গে টিক চিহ্ন দিয়ে দিবে। কতে বলেছে পাখিরা পরিবেশকে কি করছে? পাখিরা পরিবেশকে সুন্দর রাখে। 4 নম্বরে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। এরপরে দেখো 5-এ বলেছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এই প্রশ্নগুলোর উত্তর পড়ব। কতে বলেছে পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন? খতে বলেছে জাতীয় পাখি দোয়েলের খাদ্য কি? গতে বলেছে কোন পাখি আমাদের ঘরেরই কেউ কেন? কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে? বুলবুলি পাখি দেখতে কেমন? এই সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাচ্ছে। পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন? উত্তর ভোর হলে পাখি ডাকে, আর পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে, তাই পাখিদের ভোরের দুধ বলা হয়েছে। খতে বলেছে জাতীয় পাখি দোয়েলের খাদ্য কি? উত্তর জাতীয় পাখি দোয়েলের খাদ্য হলো ফুলের মধু ও কীটপতঙ্গ। গতে বলেছে কোন পাখি আমাদের ঘরেরই কেউ কেন? উত্তর চড়ুই পাখি আমাদের ঘরেরই একজন, কারণ লোকালয়ই এদের প্রিয় জায়গা। এরা বাসাবাড়ির গুড়গুড়িতে খড় টুকরা, কাপড় শুকানো ঘাস ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে থাকে। তাহলে কতে বলেছে কোন
গতে বলেছে কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে? টুনটুনি, বুলবুলি ইত্যাদি পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে। টুনটুনি পাখি ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় খায় ও ফুলে ফুলে ঘুরে পরাগায়ন সাহায্য করে। বুলবুলি পাখি পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে। প্রশ্ন উত্তরগুলো দ্বারা তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো আশা করি। উমতে বলেছে বুলবুলি পাখি দেখতে কেমন? উত্তর, বুলবুলি পাখির মাথা ও গলা কালো রঙের, মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি, এর তলপেট সাদা, তলপেটের শেষে লাল ছোপ আছে। এরপর দেখো 6 নম্বরে কি বলেছে, বাক্য রচনা করি। জগৎ, পরিবেশ, দুধ, গ্লাস, শস্যদানা, স্বভাব, এইগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলেছে। জগৎ দিয়ে বাক্য হবে সাকিব আল হাসান জগৎ বিখ্যাত খেলোয়াড়। পরিবেশ দিয়ে বাক্য হচ্ছে পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দুধ দিয়ে বাক্য হচ্ছে পায়রা শান্তির দ্রুত। ক্লাস দিয়ে বাক্য হচ্ছে সপ্তাহে 6 দিনই স্কুলে ক্লাস থাকে। শস্যদানা দিয়ে বাক্য হচ্ছে খেতে বপন করার জন্য শস্যদানা কিনেছি। স্বভাব দিয়ে বাক্য হচ্ছে স্বভাব ভালো হলে সবাই আদর করে। 7 নম্বর প্রশ্নতে বলেছে বাম পাশের বৈশিষ্ট্যের সাথে ডান পাশের ছবি মিলাই। এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই ছবির সাথে আমাদের মিলকরণ করতে বলেছে। এখানে যে শব্দটি বাক্যগুলো অথবা শব্দগুলো লেখা আছে শব্দের সঙ্গে মিল করে আমাদের ছবির সঙ্গে দাগ টেনে মিলকরণ করতে বলেছে। খুব দ্রুত উঠতে পারে, খুব দ্রুত কোন পাখি উঠতে পারে বলো তো? আমরা পড়েছি খুব দ্রুত উঠতে পারে বুলবুলি পাখি। তাহলে তোমরা কি করবে? বুলবুলি পাখির সাথে মিলকরণ করে দিবে। এরপরে শিকড় বাকড় দিয়ে বাসা বানায়, তোমাদের বইতে মিলকরণ করিয়ে দেখিয়ে দিচ্ছি। শিকড় বাকড় দিয়ে বাসা বানায় কোন পাখি? শিকড় বাকড় দিয়ে, এই যে দেখো এখানে মিলকরণটা দেখিয়ে দিয়েছে, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এই পাখিটি হচ্ছে কি, এই যে খুব দ্রুত উঠতে পারে কোন পাখি? খুব দ্রুত উঠতে পারে এই যে এই পাখিটির নাম হচ্ছে বুলবুলি পাখি। এই পাখিটির নাম হচ্ছে কি? বুলবুলি পাখি। শিকড় বাকড় দিয়ে বাসা বানায় কোন পাখি? শেকড় বাকড় দিয়ে বাসা বানায় আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি। এই পাখিটির নাম হচ্ছে দোয়েল পাখি। এরপরে ল্যাজ নাড়িয়ে টুই টুই শব্দ করে কোন পাখি? ল্যাজ নাড়িয়ে টুই টুই শব্দ করে টুনটুনি পাখি। এই পাখিটির নাম হচ্ছে টুনটুনি পাখি। ল্যাজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় এই টুনটুনি পাখি। টুনটুনি পাখির সঙ্গে মিলিয়ে দিবে। এরপর লোকালয় এদের প্রিয় জায়গা। লোকালয় কাদের প্রিয় জায়গা? লোকালয়ের প্রিয় জায়গা হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি। দোয়েল পাখির প্রিয় জায়গা হচ্ছে কি? লোকালয়। পানিতে বেশি সময় থাকে, পানিতে বেশি সময় থাকে কোন পাখি? পানকৌড়ি পাখি। তো পানকৌড়ি পাখির সঙ্গে মিলকরণ করে দিবে। খুব দ্রুত উঠতে পারে, এই যে দেখো খুব দ্রুত উঠতে পারে, এই যে এটার সাথে মিলকরণ করে নেবে বুলবুলি পাখি। শিকড় বাকড় দিয়ে বাসা বানায়, শেকড় বাকড় দিয়ে বাসা বানায় আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি। শেকড় বাকড় দিয়ে বাসা বানায় আমাদের জাতীয় পাখি কি? দোয়েল পাখি। ল্যাজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় কোন পাখি? ল্যাজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায়, এই যে পাখির সাথে মিলকরণ করে দিবে। এরপরে লোকালয় এদের প্রিয় জায়গা, এটাও হবে কি? দোয়েল পাখি। দোয়েল পাখির প্রিয় জায়গা হচ্ছে কোথায়? লোকালয়। এটা হচ্ছে দোয়েল পাখি। পানিতে বেশি সময় থাকে কোন পাখি? পানকৌড়ি পাখি। এটা আমি মিলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্যবহার লিখি।